নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট ভীষণই ইন্টারেস্টিং। আজকের নলেজ পয়েন্ট হচ্ছে পুরোপুরি সেবার ওপরে। সেবা মানে কি? সেবা মানে আমরা যে কাজ করি সেই কাজের জন্য আমরা ইন রিটার্ন কিছু চাই না। নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে যে কাজ আমরা করি ভালোর জন্য, আমাদের কন্ট্রিবিউশন থাকে, সেটাই হচ্ছে সেবা। তো এবার সেবা ইজ সেভিয়ার, গুরুজি বলছেন। তো আজকের নলেজ পয়েন্টে গুরুজি বলছেন অন্যের দুঃখ ও আনন্দ শেয়ার করে ইন্ডিভিজুয়াল টু ইউনিভার্সাল কনসিয়াসনেসে উন্নীত হওয়া যায়। ব্যক্তিগত থেকে সার্বজনীন কনসিয়াসনেসে উন্নীত হওয়া যায় অন্যের দুঃখ ও আনন্দ শেয়ার করে। আপনার বিকাশের সাথে সাথে আপনার চেতনায় ও বিকাশ ঘটা উচিত। সময়ের সাথে সাথে যখন আপনার জ্ঞানের পরিধি বিস্তৃত হয় তখন বিষণ্ণতা আর সম্ভব নয়। সময়ের সাথে সাথে যখন আপনার জ্ঞানের পরিধি বিস্তৃত হয় তখন বিষণ্ণতা থাকে না। কারণ আপনার সত্তার গভীরে যে উৎসটি রয়েছে সেটা হলো আনন্দ। ব্যক্তিগত দুঃখ কষ্ট কাটিয়ে ওঠার উপায় হলো সার্বজনীন দুঃখ কষ্টের অংশীদার হওয়া। এই যে ইন্ডিভিজুয়াল থেকে সার্বজনীন, ইন্ডিভিজুয়াল টু ইউনিভার্সাল, তো সেটাই বলছেন গুরুজি যে ব্যক্তিগত দুঃখ কষ্ট থেকে কাটিয়ে ওঠার উপায় হলো সার্বজনীন দুঃখের অংশীদার হওয়া। আর ব্যক্তিগত আনন্দকে প্রসারিত করার উপায় হলো সার্বজনীন আনন্দের অংশীদার হওয়া। ইউনিভার্সাল কনসিয়াসনেসে যে আনন্দ তাতে অংশীদার হওয়া। আমার কি হবে, এই পৃথিবী থেকে আমি কি পেতে পারি, এই সমস্ত চিন্তাভাবনা না ভেবে ভাবুন পৃথিবীর জন্য আমি কি করতে পারি। এটা বলছেন গুরুজি। সব সময় বলেন যে ব্যক্তিগত আমি হ্যাঁ, মেরা কেয়া হোগা এইটা না ভেবে তুমি ভাবো যে তুমি পৃথিবীর জন্য কি করতে পারো। যখন প্রত্যেকেই সমাজের অবদান রাখার মানসিকতা নিয়ে এগিয়ে আসবে তখনই গড়ে উঠবে এক দিব্য সমাজ। দিব্য সমাজ কখন গড়ে উঠবে? যখন প্রত্যেকেই সমাজে নিজেদের অবদান রাখার মানসিকতা নিয়ে এগিয়ে আসবে। আমি কতটা কন্ট্রিবিউট করতে পারলাম সমাজের ভালোর জন্য, আমি কতটা কন্ট্রিবিউট করতে পারলাম, এই মানসিকতা নিয়ে যখন এগিয়ে আসবে তখনই কিন্তু দিব্য সমাজ গড়ে উঠবে। সময়ের সাথে সাথে জ্ঞানের আলোকে নিজেদের শিক্ষিত ও ব্যক্তিগত চেতনাকে বিকশিত করতে হবে। সময়ের সাথে সাথে জ্ঞানের আলোকে নিজেদের শিক্ষিত করতে হবে আর ব্যক্তিগত চেতনাকে বিকশিত করতে হবে। সেই সংকীর্ণ চিন্তাধারা থেকে বেরিয়ে এসে এই যে আমার কি হবে, এই সংকীর্ণ চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে এই ভাবনায় উপনীত হতে হবে যে আমি কি অবদান রাখতে পারি সমাজের ভালোর জন্য, সমাজের উপকারের জন্য, মানুষের উপকারের জন্য আমি কি অবদান রাখতে পারি। যদি আপনার মেডিটেশনে ভালো এক্সপিরিয়েন্স না হয় তাহলে আরও সেবা করুন। এটা গুরুজি বলছেন যে যদি আপনার মেডিটেশনে ভালো এক্সপিরিয়েন্স না হচ্ছে তাহলে কিন্তু আপনি আরও সেবা করুন। আপনি মেরিট গেইন করতে পারবেন এবং আপনার মেডিটেশন আরও ডিপার হবে। সেবা যারা ভালো করে তাদের কিন্তু এক্সপিরিয়েন্স খুব ভালো হয় মেডিটেশনে, খুব ভালো ধ্যান হয়। তো এবং
তাতে সেবাতে বলে না, মানে সেবার একটা মেরিট আছে। তো সেই ব্লেসিংস, সেই মেরিটটা নেওয়ার পর হ্যাঁ, ধ্যানও খুব ভালো হয়। যখন আপনি সেবার মারফতে কারোর জীবনে রিলিফ বা ফ্রিডম আনতে পারবেন, তখনই মানে একটা গুড ভাইব্রেশন আর ব্লেসিংস উইল কাম টু ইউ। এটা কখন আসবে? যখন আপনি সেবার মারফতে কারোর জীবনে রিলিফ আনতে পারবেন, ফ্রিডম আনতে পারবেন, তখনই কিন্তু গুড ভাইব্রেশন অ্যান্ড ব্লেসিংস উইল কাম টু ইউ। এটাই বলছেন। আর কি বলছেন? বলছেন সেবা ব্রিংস মেরিট। মেরিট allows you to go deeper in meditation. Meditation brings back your smile. আমরা ভালো থাকার জন্য, খুশি থাকার জন্য ধ্যান করি। তো সেই ধ্যানের এক্সপিরিয়েন্স, একটু আগেই বলেছি, ধ্যানের এক্সপিরিয়েন্স না হলে, ভালো না হলে গুরুজি বলেছেন সেবা করতে। সেবা ভালো করে হলেই কিন্তু মেরিট গেইন করা যাবে এবং ভালোভাবে ধ্যান করা যাবে। আর সেবা কি নিয়ে আসে? মেরিট নিয়ে আসে। মেরিট মানে কিসে হেল্প করছে? ডিপার মেডিটেশন এক্সপিরিয়েন্স করতে হেল্প করছে। আর মেডিটেশন ভালো হলে কি হবে? ইয়োর স্মাইল চলে আসবে, তুমি সবসময় খুশি থাকবে, আনন্দে থাকবে, প্রসন্ন থাকবে। এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্যে সেবা ইজ দ্য সেভিয়ার। হ্যাঁ, তো এইটাই বলছেন আজকের নলেজ পয়েন্টে। প্রথমে শুরু করছেন এইভাবে যে অন্যের দুঃখ এবং আনন্দ শেয়ার করে ব্যক্তিগত থেকে সার্বজনীন কনসিয়াসনেসে উন্নীত হওয়া যায়। আর তারপরে উনি বলছেন যে বিকাশের সাথে সাথে চেতনার এবং চেতনারও বিকাশ হওয়া উচিত। আপনার বিকাশের সাথে সাথে আপনার চেতনারও বিকাশ হওয়া উচিত। সময়ের সাথে সাথে জ্ঞানের পরিধি বিস্তৃত হয়, তখন বিষণ্ণতা থাকে না। আর কারণ আপনার গভীরে রয়েছে আনন্দের সেই উৎস। ব্যক্তিগত দুঃখ কষ্ট কাটিয়ে ওঠার উপায় কি? সার্বজনীন দুঃখ কষ্টের অংশীদার হওয়া। ব্যক্তিগত আনন্দের কে প্রসারিত করার উপায় কি? সার্বজনীন আনন্দের অংশীদার হওয়া, ভাগীদার হওয়া। এটা খুব মন দিয়ে ভাববেন যে একটা মানে সবসময় এই যে গুরুজি বলছেন এটাই, এরপরে আমার কি হবে, আমার কি হবে ভেবে যে আমরা সবসময় দুঃখ প্রকাশ করি। এই দুঃখ প্রকাশটা বাদ দিয়ে আমি সমাজের উন্নতির জন্য কিভাবে কন্ট্রিবিউট করতে পারি, কিভাবে হেল্প করতে পারি, আমার অবদান কি, সেই মানসিকতা নিয়ে যদি আমি এগিয়ে যাই, তাহলে কিন্তু এই যে আমরা একটা যে ছোট চিন্তা করছি আমার কি হবে বা আমার সেটা নিয়ে যদি আমি দুঃখ করছি, হ্যাঁ, সেইটা কিন্তু চলে যাবে, সেটা চলে যাবে। আর আমি ভালো কিছু করবার একটা মানসিকতা নিয়ে এগিয়ে যেতে পারবো, দিব্য সমাজ গড়বার জন্য এগিয়ে যেতে পারবো। আর কি গুরুজি বলছেন, মেডিটেশনে যদি এক্সপিরিয়েন্স ভালো না হয় তাহলে সেবা করতে হবে। সেবাতে মেরিট গেইন হয়। আর মেরিট গেইন হলে কি হয়? মেডিটেশন ভালো হয়। আর মেডিটেশন ভালো হলে আপনি অটোমেটিক্যালি প্রসন্ন হয়ে উঠবেন। আপনি অটোমেটিক্যালি সব সময়, যারা মেডিটেটর, যারা সিনসিয়ার মেডিটেটর, তারা কিন্তু মানে অলমোস্ট অল দ্য টাইম তারা খুব প্রসন্ন থাকে। এবং কোনো অসুবিধাই তাদেরকে কাবু করতে পারে না। এটা তো অবশ্যই অতীব ইম্পর্ট্যান্ট কথা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। সেই জন্যে সেবা করুন, যারা র্যান্ডাম অ্যাক্ট অফ কাইন্ডনেস বলতে যা বোঝায়, সেবা করুন, কোনো কিছু ভালো করুন, আর অবশ্যই তার সাথে ধ্যান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধ্যানের জন্য, সুদর্শন ক্রিয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশানে
বক্সে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও অবশ্যই মেডিটেশনের জন্য আমাদের আর্ট অফ লিভিং সিস্টেমে গেলে, ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন মেডিটেশন ক্লাস। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।